হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো দেখো আবার সেই রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখো কাঁঠালের বীজগুলো আমি ভালো করে ধুয়ে ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে দেখো রসুন। প্রথমে আমি একটা বাটনা বানিয়ে নেব, তো সেইটার জন্য দেখো আমি মিক্সারে করে আগে রসুন দিলাম, একটা পেঁয়াজ কুচি দিলাম, আদা দিলাম কিছুটা, আর দিলাম এটা নারকেলকে আমি কেটে নিয়েছি। আর দেখো এখানে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম একটা টমেটো, আধখানা টমেটো। আর দেখো এখানে কিছু গুঁড়ো কাজু নিয়ে এসেছিলাম, সেখান থেকে কিছুটা কাজুও আমি দিয়ে দিলাম। আর কি দিচ্ছি দেখে নাও। আর দিয়ে দিলাম একটু জল, দিয়ে ওটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। আর দেখলে কাঁঠালের বীজ কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, আর আলু। আর এখানে দেখো আমি চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে আমি ভেজে নিয়েছি, তো সেটা আর তোমাদের দেখাইনি। আর এরপর দেখো ওই চিংড়ি মাছ ভাজা তেলেই কিন্তু আমি আলু আর ওই যে কাঁঠালের বীজগুলো ভেজে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে আমার সঙ্গে থেকো সারা জীবন। আমিও তোমাদের সঙ্গে সারা জীবন আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। তো দেখো এখানে আমি আলু আর কাঁঠালের বীজটা ভাজার সময় কিছুটা পরিমাণ মতো হলুদ আর নুনও একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে এটাকে আমি তুলে নেবো। আর বলে রাখি, অবশ্যই কিন্তু ভিডিওটা ছোট হবে, পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর মিষ্টি কমেন্ট একটা করো। আমার কমেন্ট পড়তেও ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে জানো তো তোমাদের বাড়ি যেতেও আমার খুব ভালো লাগে। আর যেটা বলছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, কেননা এটা একটা একদম ইউনিক রেসিপি, নতুন রেসিপি, ওরাও যেন এরকম বানিয়ে খেতে পারে। আর তোমরাও কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তো তাই বলতে পারছি খুবই সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল রেসিপিটা। তো দেখো কাঁঠালের বীজ আর আলু আমি ভেজে তুলে রাখলাম, দিয়ে ওই কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। আর তোমরা তো যারা আমার পুরনো বন্ধু তারা তো সবাই জানো, আমি সরষের তেলে রান্না করতে বেশি পছন্দ করি, আর আমার মনে হয় সরষের তেলে রান্নার স্বাদটাও খুব ভালো আসে। তো দেখো এখানে আমি কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কাও আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো। দিয়ে এবারে আমি এটাকে একটু ভেজে নেবো। একটু ভাজা গন্ধ উঠলেই যে মশলাটা করে রেখেছো ওই মশলাটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকেও কেউ কোথাও যেও না, অবশ্যই কিন্তু সে সবজি দেখো। তো দেখো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। দিতে কী করলাম, আমি একটা পেঁয়াজ দেখলে একটা পেঁয়াজ আমি ওখানে কেটে দিয়েছি, আর এখানে হাফ পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই হাফ পেঁয়াজ কোচানোটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে কিন্তু তরকারির পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি আগে ওইগুলো ভাজার সময় নুন দিয়েছি, তাই এটা কিন্তু দেখে দিতে হবে। তো দিয়ে দিলাম। আর এবারে দেখো ওই যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা নিয়ে চলে এসেছি। এবারে আমি পেস্টটা এখানে দিয়ে দেবো। তো পুরো পেস্টটা আমি দেবো না, কেননা অনেকটাই পেস্ট হয়েছে আমার, ওখান থেকে আমার ঠিক যতটা লাগবে ততটাই পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখানে গরম জল বসিয়ে রেখেছিলাম, সেখান থেকে একটু জল দিয়ে দিলাম। তোমরা বুঝতেই পেরেছো, এখানে যেহেতু কাজু বাটা আছে, নারকেল বাটা আছে, এটা একটু জল দিয়ে ভালো করে না কষালে কষানোও হবে না, আর তলায় লেগে যাবে। তাই ওই গরম জল থেকে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি মশলাটাকে খুব ভালো করে এখন কষিয়ে নেব তেল ছাড়া অবধি। তো তোমরা তো সবাই জানো, মশলা কষানোর উপরেই কিন্তু তরকারিটা স্বাদ অনেকটাই নির্ভর করে। তো দেখো এবারে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো আমি একটু সেই সময় চিনিও দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই, আমার তরকারিতে আমি সবসময় একটু চিনি অ্যাড করি, আমার মনে হয় চিনি অ্যাড করলে না তার টেস্টটা খুবই ভালো আসে। তোমরাও কিন্তু রান্না করলে চিনি অ্যাড করো। আর এখানে দেখো কিছু গুঁড়ো মশলা আমি মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, এবারে ধনে গুঁড়ো দিলাম, এবার দিলাম জিরে গুঁড়ো, পরিমাণ মতো সব দিয়ে দিচ্ছি। আর এবারে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটু কালারটা ভালো হবে। তো তোমরা তো সবাই জানো যারা পুরনো বন্ধু, যে আমি গুঁড়োগুলো না প্যাকেটে রাখতেই বেশি ভালোবাসি। প্যাকেটে রেখে একটা কৌটোর মধ্যে ভরে রাখি, তাতে মনে হয় আমার স্বাদ গন্ধটা খুবই ভালো থাকে। তো দেখো এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব।
তো দেখো কষানো হয়ে গেছে, আর ওই কষানোর সময়ই কিন্তু আমি আলু আর কাঁঠালের বীজগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এতে কি হবে, কষানোর সময় মশলাটা এই আলু আর কাঁঠালের বীজের মধ্যেও ভরে মানে ঢুকে যাবে এবং কিছুটা আরও ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে। এমনিতেও অটোমেটিক্যালি সেদ্ধ হয়েই আছে যেহেতু ভাজার সময়, আরও এতে ভালো করে সেদ্ধ হবে। তো দেখো এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে। তো দেখো ঢাকা চাপাটা খুলে দিয়েছি, অনেকটাই কষে গেছে, প্রায় তেল ছাড়ার সময় হয়ে এসছে। আর একটু কষবো, কষে তেলটা ছেড়ে দিলেই কিন্তু আমি গরম জলটা অ্যাড করে দেবো। তো দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে আমি যে জলটা গরম করে রেখেছি ওখান থেকে পরিমাণ মতো জল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কালারটা কি সুন্দর এসছে না? কালারটা যেমন এসেছে সুন্দর, সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এরকম একটা একদমই ইউনিক নতুন রেসিপি তোমরাও কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ স্বাদ হয় কিন্তু। আর কাঁঠালের বীজ তো সবাই এখন সংরক্ষণ করে রাখো জানি, মানে সেটা সারা বছর ধরে খাওয়ার জন্য। তো কাঁঠালের বীজও তোমরা পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু রান্না করে একবার কিন্তু অবশ্যই খেয়ে দেখো, দারুণ হয় খেতে। তো আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, তখন খুলে দিয়েছি, দিয়ে এবারে আমি একটু দেখে নিয়েছি আলু আর কাঁঠালের বীজটা কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো প্রায় সেদ্ধই প্রায় হয়েই গেছে প্রায় সবটাই। তাই এবারে আমি কিন্তু আর একটু মানে ফুটে গেলেই কিন্তু মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছি। চিংড়ি মাছগুলো কিন্তু খুব একটা ছোট নয়, মোটামুটি মাঝারি টাইপের বা বড়ই ছিল। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে আমি একটু ভালো করে এখন কষিয়ে নিচ্ছি নয়, ভালো করে এটা করে নিচ্ছি। দিয়ে দেখো আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকা চাপাটা খুলে দিয়েছি, রান্নাটা আমার প্রায় শেষ হয়ে এসছে। এবার একটু গরম মশলা গুঁড়ো আমি এতে অ্যাড করে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখো কেমন এসেছে তরকারিটা, দেখেই বুঝতে পারছো দারুণ সুন্দর হয়েছে কালারটা। আর তরকারিটা যেমন দেখতে হয়েছিল তেমন খেতেও হয়েছিল, খুব সুন্দর। তো দেখো আমি তোমাদেরকে একটু তুলে তুলে ভালো করে কড়াইতে একটা মানে সাজিয়ে দিচ্ছি, মানে আমি একটা স্টিল ফটো তুলবো, কেননা আমাকে তো থাম্বনেল বানাতে হবে। তো দেখো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করে জানিও, আর কিন্তু পুরোটা শেষ অবধি দেখো। আর কথা বলছি না, এবার ওদের খেতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, সেই যে চিংড়ি মাছের রান্নাটা করেছিলাম কাঁঠালের বীজ আর আলু দিয়ে, সেটা নিয়ে এসেছি, তোমার দাদাভাই এখন খাবে। দাঁড়াও, নারকেল দিয়ে করেছি। নারকেলের স্বাদ আসছে। চিংড়ির মালাইকারি নাকি? না না, মালাইকারি না, মালাইকারি তো অন্যরকম হয়, মালাইকারিতে আরও অনেক বেশি মশলা পড়ে, এটা অন্যরকম। জাস্ট চিংড়ি মাছের যেমন ঝোল হয় ওরকমই, তাতে একটু নারকেল বাটা দিয়েছি। মালাইকারিতে তাতে এইভাবে এবার আমি মেখে দিচ্ছি, আলু কম করে খাবো। কাঁঠালের বীজটা খা কেমন লাগছে? ভালো হয়েছে। রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর মেয়ে আর তোমার দাদাভাই খেয়ে বলে দিল কেমন হয়েছে। তো এই রেসিপিটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে, তোমরাও কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখো, একটা মিষ্টি কমেন্ট করো, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আমি তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।